নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের মাঝে আলোচনা করব কিডনি ট্রান্সপ্লান্টের পরে কীভাবে নিজের যত্ন নেবে বা কীভাবে কী কী জিনিস মেনে চলা উচিত, তাহলে সে ভালো সুস্থ থাকতে পারবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট। আমার ট্রান্সপ্লান্টের 4 মাস হয়ে আসলো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা নতুন আছো তাদের জন্য আশা করি জেনে রাখা ভালো অনেকটা, কী কী জিনিস কেয়ার করা। অবশ্যই ডাক্তারবাবু বলে দেবে, অবশ্যই তুমি ডাক্তারবাবুর কাছে শুনে নেবে। তারপরেও আমি বলে দিচ্ছি, আমি যেটুকু জানি সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব। কী কী মেন জিনিসগুলো সবসময় মেনে চলা উচিত, মানে সারা জীবনই মেনে চলতে হবে কী কী বিষয়গুলো, সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করব। চলো, প্রথমত মেন টপিক তোমার গিয়ে মেডিসিন। যেটা তোমার গিয়ে মেডিসিন তোমাকে খেতে হয়, যেটা তোমার গিয়ে ট্যাক্রোমাস, মানে অনেক লেভেল আছে, ট্যাক্রোমাস, প্যানগ্রাফ, অনেক টাইম আছে, যেটা তোমাকে 8টার সময় যেটা খেতে বলা, সকাল 8টা, রাত 8টা, সন্ধ্যা 8টা। বেশিরভাগ টাইমে সেটাই দেয়, অবশ্য কারো অন্য টাইমেও দিতে পারে টাইমে সেটা, বাট বেশিরভাগ 8টা দেয়, এরকমই দেয়। আমি যতগুলো পেশেন্টের কাছে শুনেছি সকাল 8টা আর সন্ধ্যা 8টা সেটাই টাইম থাকে। তো মেডিসিন কখনো ভোলা যাবে না। মানে মেডিসিন তুমি খাবে, আছে না যে মেডিসিন খেলাম না ভুলে গেলাম, সেরকম হবে না। মেডিসিন 8টার টাইম 8টাই খেতে হবে। 5-7 মিনিটের ব্যাপার আলাদা, 5-10 মিনিট কম বেশি হঠাৎ করে হতে পারে, বাট তোমাকে টাইম টু টাইমই মেডিসিন খেতে হবে। আর মেডিসিন একদিনও মিস দেওয়া যাবে না। তুমি যদি সুস্থ থাকতে চাও তো এটা সবসময় মেনে চলতে হবে। তোমার কোনো মেডিসিন একদিনের জন্য মিস দেওয়া যাবে না। আর টাইম টু টাইম খেতে হবে। যদি মনে না থাকে তুমি অ্যালার্ম সেট করে নিতে পারো। আমি যেমন আমার অ্যালার্ম সেট করা আছে অ্যাকচুয়ালি, কারণ বলাই যায় না, হঠাৎ অন্য গল্পের তালে ভুলে যেতে পারি, বাট অ্যালার্ম বাজে তখন মনে পড়ে যে মেডিসিন আছে, তখন মেডিসিন খেয়ে নিই। আমার সকাল 8টা, কারণ আমার মেডিসিন আছে তোমার সকাল 8টা, সকাল 10টা, আর রাত 8টা, রাত 10টা। তো মাঝখানে দুপুরে যেটা ছিল 100 দিন, সেটা তো শেষ হয়ে গেছে। এখন এই টাইমেই খাই, আমি দুটো টাইমই খাই, মানে সকাল 8টা, সকাল 8টা 10টা, রাত 8টা 10টা, এই দুটো টাইমই আমার মেডিসিন চলে। তো আমার অ্যালার্ম সেট করা আছে, অল টাইম এভরিডে আমার অ্যালার্ম চলে তোমার গিয়ে। তো সেটাই বলবো তোমাদের কাছে, অ্যালার্ম সেট করে রাখো, সেটা মানে উপকার হবে তোমার দিকে, কারণ টাইমটা তো ভুলবে না। তো সবাইকে বলবো সেটা সবসময় খেয়াল রাখবে। আর মেডিসিন কখনো ভুলবে না, মানে খাওয়া মিস করবে না। যদি আর ডোজ কখনো তো কম বেশি করবে না নিজের থেকে, ডাক্তারবাবুকে দেখিয়ে। আর যদি তোমার ডোজ যদি কম বেশি হয়ে যায়, অনেকটা টাইম লেট হয়ে যায়, তো অবশ্যই তুমি তোমার ডাক্তারবাবুকে শুনে নেবে যে আমার অনেকটা লেট হয়ে গেছে, আজকে মিস হয়েছে, খেতে পারবো কি না পরে। আবার সে শুনে নিয়ে অবশ্যই খাবে, না শুনে মানে খাওয়াটা ঠিক না। বাট হঠাৎ করে যদি কোনো দিন মিস হয়ে গেলো 15-20 মিনিট, সেটা আলাদা ব্যাপার। 15-20 মিনিট, আধা ঘন্টা তুমি খেয়ে নেবে তখন, কিন্তু মিস করবে না কখনো, কিন্তু সেটাই বলবো। আর বলবো যতটা সম্ভব যে মিস করবেই না। 8টাই খাবে। 5 মিনিট হয় সেটা ঠিক আছে, 2-1 মিনিট, বাট 8টায় আমি 8টার সময় খাই। তো আমি মিস করি না। তো আমার হঠাৎ করে একদিন মিস হয়ে গেছিলো, যখন নতুন নতুন ছিল, মনে ছিল না, তখন মিস হয়ে গেছিলো অবশ্য অনেকটা টাইম, আধা ঘন্টার উপরে হয়ে গেছিলো। তখন আবার ফোন করলাম আমি হাসপাতালে, তখন কলকাতায় ছিলাম, হাসপাতালে ফোন করলাম। তো হাসপাতালে বললো যে মিস হয়ে গেছে, তো ঠিক আছে খেয়ে নেবো এখন, আর কিন্তু মিসটা করবে না ভুল করেও। তারপর থেকে আমি অ্যালার্ম সেট করে রেখেছি, কারণ মনে থাকে না অনেক সময় গল্পের তালে। তো সেটাই তোমাদেরকেও বলবো যে অ্যালার্ম সেট করে রাখবে, সেটাই। আর কোনো জায়গায় যদি বাইরে যাও, কোনো জায়গায়, তো এখন তো যেতে পারবে না, পরে যদি যাও বাইরে, অবশ্যই মেডিসিনটা সাথে নিয়ে যাবে। মেডিসিন সাথে নিয়ে যাবে, মেডিসিন কখনো মিস করবে না, কারণ বলা যায় না। আর মেডিসিন শেষ হওয়ার আগেই তুমি মেডিসিন এনে রাখবে, সেটাই বলবো। কারণ অনেক সময় দেখা যায় না, শেষ হয়ে গেলো মেডিসিন নেই, সেরকম করলে হবে না। অন্য সব মেডিসিনের ব্যাপার আলাদা, বাট এইসব মেডিসিনে কিন্তু তোমাকে খেতেই হবে টাইম টু টাইম এটা। আর তোমার গিয়ে জল খাওয়াটা, জল তোমার যেটা যতটা খেতে বলবে, মিনিমাম তো তোমার 5 লিটার বলবে, 5 লিটারের নিচে তো বলে না জানি। এখন তো আমি 6 লিটার 4 লিটার খাই। তো জলটা অবশ্যই খাবে, তুমি ঘন্টা ঘন্টায় খাবে। এমন না যে তুমি একবার 1 লিটার খেয়ে নিলে, আবার 5-6 ঘন্টা খেলে না, খালে পরে খেলে, ওরকম না। তুমি চেষ্টা করবে সবসময় ঘন্টায় ঘন্টায় 1 গ্লাস খেলে, 2 গ্লাস খেলে, এরকম খাওয়ার চেষ্টা করবে বেশিরভাগ টাইম। এরকমটা চেষ্টা করবে, তাহলে সবথেকে বেস্ট। মানে কিছুক্ষণ পরপরই জল খাওয়ার চেষ্টা করবে। আর বাইরে গেলেও অবশ্যই জল নিয়ে যাবে। আর যদি জল না নিয়ে যাও, তুমি বিসলারি জলটা কিনে নিতে পারো কোনো দোকান থেকে, সেটা খেয়ে নেবে। জল আর মেডিসিন এটা টাইম টু টাইম খেতেই হবে। মানে কখনো 1-2 ঘন্টা ব্যাপার আলাদা, জলটা ব্যাপার আলাদা, কিন্তু জলটা বেশিরভাগ চেষ্টা করবে যে মানে ঘন্টায় 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 1 ঘন্টা বা 2 ঘন্টায়, মানে 1 গ্লাস 2 গ্লাস করে বেশি বেশি খাওয়া যখন বাড়িতে থাকবে। আর কাজের ব্যাপার থাকলে ব্যাপার আলাদা, বাট সে চেষ্টা করবে সবসময়ের জন্য মানে কিছুক্ষণ পরপরই জল খাওয়াটা, সেটাই। এই দুটো জিনিস অবশ্যই মেনলি তোমাকে মেনে চলতে হবে। আরেকটা আছে, যেটা তোমাকে বাইরে কোথাও যদি যাও, তুমি অবশ্যই মাস্ক পরবে। কিছু পরো আর না পরো, তোমার মাস্কটা পরে বাইরে বেরোবে। ভিড়ভাড়টা যেখানে যাও, তুমি মাস্কটা অবশ্যই ব্যবহার করবে, কারণ মাস্ক ছাড়া কখনোই মানে বাইরে বেরোবে না, আমি যেটা বলবো। বাড়িতে থাকলে ব্যাপার আলাদা, তুমি মাস্ক খুলে একটু থাকতে পারো, করতে পারো, বাট সবসময় চেষ্টা করবে মাস্ক পরেই সবসময়। আর প্রথম 3 মাস তো মানে মাস্ক ছাড়া বেরোনোই তো উচিত না তোমার গিয়ে, প্রথম 3 মাস অ্যাকচুয়ালি। আমি তো করিনি, তো সেটাই তোমাদেরকে বলবো। তো মাস্কটা অবশ্যই ইউজ করবে। আর বাইরে গেলে অবশ্যই মাস্ক টাস্ক পরে, মানে ফুলতা শার্ট টার্ট পরে তো বাইরে বেরোবে। বাট 3 মাস পার হলে পরে তুমি অবশ্যই শুধু মাস্ক পরলে হবে, এমনি শার্ট টার্ট পরে হবে। তোমার প্রথমে তো 1 মাস যখন হাসপাতালে যাবে, তখন অনেকটা ভিড় থাকে, তখন তো অনেক কিছু ক্যাপ টুপি অনেক কিছু পরে যাওয়া, তো গ্লাভস টিলাভস তো ঠিক আছে।
তো বাট পরে যখন পরের কথা বলছি, পরে অবশ্যই যেখানেই যাও তুমি মাস্কটা অবশ্যই ইউজ করবে। মাস্ক ছাড়া কখনো ভিড়ভাট্টায় যাবে না, কারণ বলা যায় না। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে, পরিষ্কার জায়গায় তোমার গিয়ে চেষ্টা করবে। আর কোনো কিছু স্যানিটাইজারটা ব্যবহার করবে, সবসময় স্যানিটাইজার নিয়ে যাবে। কোনো কিছু হাত দিলে নোংরা জিনিস বলা যায় না, তো স্যানিটাইজার অবশ্যই ইউজ করবে। স্যানিটাইজার শরীরে দিয়ে দিলে, জামা কাপড় দিয়ে বাড়ি থেকে আসলে স্যানিটাইজার ইউজ করে দিলে সবথেকে বেস্ট, সেটাই বলবো। আর যদি সম্ভব হয়, যতটা সম্ভব তুমি বাইরেতে কোনো জায়গায় আসলে তুমি অবশ্যই তোমার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে পরে অন্য ড্রেস পরে নিলে সবথেকে বেস্ট হয়। তা আমি সেটাই করি, এখনও সেটাই করি। তোমার গিয়ে ড্রেস চেঞ্জ হলে, আমার ট্রান্সপ্লান্ট 4 মাস হয়েছে। তোমার 1 বছর গেলে পরে তারপর অবশ্যই ধীরে ধীরে অনেকটা কমবে অবশ্যই। তারপরেও তোমার যতটা সম্ভব তুমি সেফ থাকবে, তোমার উপকার, তোমার ভালো থাকবে, সেটা তার জন্য বলছি। আরেকটা তোমার গিয়ে আছে তোমার খাওয়া দাওয়া, ডায়েটটা যেটা। তো ট্রান্সপ্লান্টের পর তো মোটামুটি সবই খাওয়া যায়, তার মধ্যে বেশি খাওয়া যায় না ফ্যাট জাতীয় জিনিস, তোমার গিয়ে খাসির মাংস টাংস ওইসব জিনিস, মানে যেসব জিনিস বারণ আছে সেসব জিনিস অবশ্যই খাবে না। আর তুমি চেষ্টা করবে যতটা সম্ভব বাইরের জিনিস অ্যাভয়েড করতে, বাইরের কোনো কিছু খাবে না, যতটা সম্ভব হয় বাইরের কোনো জিনিস খাবে না। বাট বিপদে বলে তো একটু খেতেই হবে, বাট যেটাই খাও তুমি গরম গরম খাবে। আমি বলবো, যেটা বলবো তুমি একটা প্রথমে দিকে তো খাওয়াটা উচিতই না একদম। 6 মাসে তো কোনো মানে সম্ভবই না, বাইরের খাবার খাবেই না, আমি তোমাদের সাজেস্ট করবো, একদমই বাদ। বাট তারপরেও যদি কোনো মানে বিপদে বলে কোনো জায়গায় গেলে একটা মানে খেতে হচ্ছে, এখন বাধ্য হয়ে, কিছু করার নেই, তো অল্প করে খেয়ে নেবে কিছু। বাট গরম গরম কোনো ওসব ভাত টাত খাওয়াটা উচিত না বাইরে গিয়ে। তো মুড়ি টুড়ি কিনে খেলে ওইসব শুধু মুড়ি খাবে, ওইসব খেয়ে। বাট যতটা সম্ভব বাইরের জিনিস অ্যাভয়েড করবে, বাইরের জিনিস খাওয়ার চেষ্টা করবে না, ঘরোয়া খাওয়ার চেষ্টা করবে, বাড়িতে তৈরি করে তেল মশলা কম দিয়ে সেটাই খাওয়ার চেষ্টা করবে। আমি তো এখন সেটাই খাই। তো বাইরের জিনিস তো আর একদমই অ্যাভয়েড করা সবথেকে বেস্ট। ফাস্টফুড তো একদম মানে বন্ধ লাইফ টাইম মনে করো, তাহলে সবথেকে বেস্ট। বাড়িতে তোমার যদি খেতে ইচ্ছে করে চাউমিন, তোমার যেটা আটার চাউমিন হয় সেটা বানিয়ে খেতে পারো। আমি খাই যেরকম মাঝে মাঝে এখনও নুডলস, সেটা খেতে পারো তুমি। আটারটা খাবে সবথেকে বেস্ট। ময়দার জিনিস তো খাওয়াই যায় না, ময়দার জিনিস বারণ আছে, তো ময়দার জিনিস খাবে না। তো এইসব এই 4টা জিনিস সবথেকে মেন, তোমাকে ট্রান্সপ্লান্টের পরে এই 4টা জিনিস অবশ্যই মেনে চলতে হবে। তোমার কি মেডিসিনটা টাইম টু টাইম খেতে হবে, মেডিসিন মিস করা যাবে না। মেডিসিন সারা জীবন খেতে হবে, কোনো দিনের জন্য মিস করা যাবে না, মেডিসিন টাইম টু টাইম খেতেই হবে এটা। তারপরে তোমার কি জলটা তোমার যতটা বেশি সম্ভব খাবে। মিনিমাম 5 লিটার বলে, 5 লিটার তোমাকে খেতে হয় মনে হয়। পরে হয়তো কমবে নাকি, কমতে পারে 4 লিটার মিনিমাম, নর্মাল যতটা জল খেতে হয় ততটা খেতে হবে। কিন্তু ধীরে ধীরে কমবে, কিন্তু প্রথমে দিকে তোমার যতটা খেতে বলবে ততটা তুমি খাবে অবশ্যই, জল মিস করবে না। আর জলটা যতটা সম্ভব কিছুক্ষণ পরই খাবে, কিছুক্ষণ পর 1 গ্লাস এরকম করে খাবে। তারপর তোমার মাস্ক, যে কোনো বাইরে টাইরে গেলে মাস্ক মানে পরবে, অবশ্যই ইউজ করবে। মাস্ক ছাড়া অবশ্যই বাইরে বেরোবে না। আর মাস্ক তুমি স্যানিটাইজার নিয়ে যাবে, হাতে স্যানিটাইজার ইউজ করবে। আর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় ততটা থাকবে, যতটা সম্ভব ততটা থাকবে, যতটা তোমার নিজের ভালো তো তাই। আর খাওয়া দাওয়াটা তোমার মানে মেনটেন করতে হবে, লোভটা সামলাতে হবে। বাইরের জিনিস খাওয়াটা, কারণ তুমি বাড়িতে তুমি সব কিছু খেতে পারো, মোটামুটি সবই খাওয়া যায় এখন, তুমি বুঝতে পারো, সব সবজি সব খাওয়া যায়। তো বাড়িতে তুমি খেতে পারো, কিন্তু বাইরের জিনিস একদম অ্যাভয়েড করবে। বাইরের জিনিস খাওয়ার চেষ্টাই করবে না, মানে ভুল করেও। আমি তোমাদের সাজেস্ট করবো, তাহলে তুমি অনেক দিন সুস্থ থাকতে পারবে, ভালো থাকতে পারবে। সেটা ডাক্তারকে বলবো, ডাক্তাররাও সেটাই বলবে, আমি সেটাই বলছি। তো এটাই তোমাদেরকে সাজেস্ট করবো, এই 4টা জিনিস অবশ্যই মেনে চলবে ট্রান্সপ্লান্টের পরে। আর প্রথমে দিকে তো বেশি মেনে চলতে হয়। তোমার গিয়ে ট্রান্সপ্লান্টে প্রথমেই যখন তুমি রুমে আসবে, হসপিটাল থেকে ডিসচার্জ দিবে, মানে ছুটি দিবে, তারপর যখন রুমে আসবে তুমি, রুমটা তোমাকে অবশ্যই ডিটল দিয়ে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে হবে। একদিন পর পরিষ্কার করতে হবে, বেড কভার চেঞ্জ করতে হবে। একদিন পর তোমাকে টয়লেটটা ভালো করে ক্লিন করতে হবে। তুমি বাড়িতেও যতটা সম্ভব টয়লেট ক্লিন করে রাখবে বাড়িতে যখন আসবে, কারণ 3 মাস তো ওখানে থাকতে, তুমি সেটাই চেষ্টা করবে। প্রথম 3 মাসে তুমি মানে পুরো সেফ। প্রথম 3 মাসে মানে বেশি ইনফেকশনের চান্সটা বেশি থাকে যে কোনো কারণে। আর ইনফেকশন হলে বুঝতেই পারো, তো যতটা সম্ভব পরিষ্কার থাকা যায়, পরিষ্কার থাকা যায় সেটা করবে। আর তোমার খাবারগুলো তোমার যে খাবে সেটা চেষ্টা করবে সবসময়, সেটা গরম জলে মানে ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে যে কোনো সবজি টবজি খাবে, তাহলে ভালো। কারণ তোমাকে অনেকটাই মানে এখন শাক সবজি যেটাই বলো অনেক বিষ দিয়ে তৈরি হয়, কারণ সার বিষ দিয়ে বেশিরভাগ তৈরি হয়। তো তার জন্যই তোমার এই কিডনিগুলো খারাপ হয় না, এসব জিনিস সার বিষের জিনিস খাওয়ার মানে যেটাই খাচ্ছ সেটার মধ্যে বিষ, মাছ থেকে শুরু করে সব কিছুই। তো চেষ্টা করবে সবসময় সবজি টবজি গরম জলে ভাপ দিয়ে গরম জলটা ফেলে দিয়ে তারপর সেই সবজিটা রান্না করে খাওয়ার চেষ্টা করবে। আমি সেটাই খাই, তো তোমাদেরকেও সাজেস্ট করবো সেটাই খাবে। যে কোনো সবজি, মাংস আনলে মাংস তো পোলট্রির মাংস খাওয়া যায়, তোমার গিয়ে চিকেন মুরগি, তো মুরগি মাংসটা গরম জলে ভাপ দিয়ে ফেলে দিয়ে জলটা, তারপরে মাংস রান্নাটা করে খাবে, সবথেকে বেস্ট। মানে তার মধ্যে কোনো কিছু থাকে না। আর যে কোনো সবজি ভালো করে ফুটিয়ে খাবে, কখনো কাঁচা জিনিস খাবে না। প্রথমে দিকে তো কাঁচা জিনিস খাবেই না। আমি তোমাদের সাজেস্ট করবো স্যালাডটা প্রথমে দিকে খাবে না, প্রথম 3 মাস স্যালাড না খাওয়াটাই বেস্ট। পরে তুমি ধীরে ধীরে খেতে পারো, কিন্তু প্রথমে দিকে চেষ্টা করবো কাঁচা জিনিস, যে কোনো কাঁচা জিনিস খাবে না, সিদ্ধ করে খাবে ঠিক আছে। আর লবণটা কম খাবে, কারণ প্রেশারের প্রবলেম থাকে। এইসব বলবো, সাজেস্ট করবো তোমাদেরকে, এইসব মানে মেনে চলবে একটু, তাহলে ঠিক আছে। আর প্রথমে দিকে কিন্তু পরিষ্কার তো প্রচণ্ড থাকতে হবে তোমাকে, জানোই তোমরা।
তোমাদের ডাক্তার ওখান থেকে যখন হাসপাতালে যাবে তখন হাসপাতালে বলেই দেবে। আর এটুকু তোমাকে সাজেস্ট করবো, সব ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা ট্রান্সপ্লান্ট করেছে নতুন, তার ভয়ের কোনো কারণ নেই, আর রিপোর্টের জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই, একটু কম বেশি হবেই, সেটাই তোমাদের সাজেস্ট করবো। ওকে, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।